আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। প্রিয় বন্ধুরা, আজকে আমি ডোমিন কিভাবে কিনে সেটা দেখাবো এবং কি একটা নেমচিপ অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। আমরা সর্বপ্রথম গুগলে যাব, গুগল থেকে সার্চ করব হচ্ছে নেমচিপ অ্যাকাউন্ট। যাওয়ার পর এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমাদের যে পপ আপটা আসবে আমরা এরকম দেখতে পাবো। আমরা ইউজার নেম দেব, পাসওয়ার্ড দিব এবং যদি আমাদের কোনো ভেরিফাই চাই আমরা ভেরিফাই দিয়ে দিব। যেমন হচ্ছে এখানে ব্রিজ দিতে বলছে, ব্রিজ দিয়ে আমি ভেরিফাই ক্লিক করে দিলাম। হ্যাঁ, ভেরিফাই হয়ে গেল। এখন আমরা অ্যাকাউন্টটা মূলত তৈরি করব, ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের হচ্ছে একটি নেমচিপ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এছাড়াও হচ্ছে আমার অনেক ভিডিও আছে নেমচিপ অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন বিস্তারিত, সেখানে দেখে নেবেন। এটা জাস্ট আমি এখন ডোমেইন কিনবো, এই জন্য মূলত খুব স্পিডে দেখালাম। এখন এটা তৈরি করার পর আমরা মেইলে গিয়ে এটা একটু দেখে নেব যে আসলে আমাদের এই মেইল থেকে তৈরি হয়েছে কিনা। নেমচিপ থেকে একটা মেইল আসছে। এখন হচ্ছে আমরা এই মেইল থেকে এটা আবার একটু লগ ইন করে নেব। গো টু মাই অ্যাকাউন্ট। এই নতুন অ্যাকাউন্টে আসলাম এবং এই অ্যাকাউন্টটাও কিন্তু ভেরিফাই করা শেষ হয়ে গেছে। এখন আমরা যে ডোমেইনগুলো কিনব, আমি বলে দিচ্ছি, এখানে এই অ্যাকাউন্টে আমি প্রায় 20টা ডোমেইন কিনে দিয়েছি। যারা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং কিনতে চায় তাদের আমার এক ভাই নক করেছিল যে তার অনেকগুলো ডোমেইন লাগবে, প্রায় 20টার মতো। পরবর্তী আমি হচ্ছে এখন এই যে দেখেন ডোমেইনগুলো সিলেক্ট করে একটু কাট করে রাখতেছি। আপনার তাকে প্রায় 20টার মতো আমি ডোমেইন কিনে দিই। আর সে বলছিল তার কোনো কার্ড নাই, এই জন্য আমার কার্ড দিয়ে আমি কিনে দিই, তাকে অ্যাকাউন্ট করে দিই, প্লাস হচ্ছে ডোমেইন কিনে দিই। আপনাদের যাদের নেমচিপ থেকে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এই যে আপনারা দেখেন এখানে প্রায় আমি 10টার উপরে ডোমেইন সিলেক্ট করেছি XYZ এক্সটেনশনের। এখন এই ডোমেইনগুলো আমি তাকে কিনে দিব। আর আরেকটা কথা হচ্ছে যে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলেই আমি তার কাছে টাকা দেব, কারণ হচ্ছে আমি আগে টাকা নেই তারপর ডোমেইন কিনে দিই, যে সে যদি টাকাটা মেরে খায় তাহলে প্রবলেম না। আসলে এরকম চিন্তাভাবনার কোনো কিছু নেই। আমি প্রায় দিনে 2-3টা ডোমেইন বা হোস্টিং সকলকে কিনে দিই। এই যে আমি এখন হচ্ছে এটা চেক আউট করব, ক্লিক করলাম। এটা হচ্ছে আমরা এখন কিনে দিব। কিনে দেওয়ার সময় এইখানে যে ডোমেইনগুলো সেই ডোমেইনগুলো দেখে নিলাম যে এতগুলো ডোমেইন। কনফার্ম অর্ডার করে দিলাম। এটা কনফার্ম হচ্ছে। এইখানে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট নাম্বার এর কথা তারা বলতেছে। হ্যাঁ, এইখানে আমরা অ্যাকাউন্টের কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দেবো। প্রথমে হচ্ছে নাম চাইছে, নাম আমরা লিখে দিলাম। এখন এইখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিব। আমাদের অ্যাড্রেস লেখা প্রায় শেষ। এইখানে হচ্ছে সিটি দিয়ে দেব, তারপর হচ্ছে প্রিভেন্সি, জিপ কোড, কান্ট্রিটা সিলেক্ট করে দিব বাংলাদেশ। এই তো হচ্ছে বাংলাদেশ। এখন আমরা ফোন নাম্বারটি দিয়ে দেব। আমাদের সব কিছু ক্লিয়ার করার পরই হচ্ছে এইখানে কন্টিনিউটা লেখা আসবে। এই তো আমাদের মোবাইল নাম্বার সব কিছু দেওয়া শেষ। এখন এই যে দেখেন কন্টিনিউ লেখা আসছে, আমরা এই কন্টিনিউয়ে ক্লিক করব। এটা হচ্ছে ডিফল্ট আকারে আমরা সব জায়গায় এটা সেট আপ রাখবো, এই কন্ট্যাক্ট নাম্বারটা। এই যে এখন হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেসটা দেওয়ার জন্য এটা আমি আগে টিকমার্ক উঠিয়ে নিলাম, কারণ হচ্ছে যেহেতু আমার কার্ড দিয়ে করব, এটা সেভ থাকলে পরবর্তী যার অ্যাকাউন্টে করে দেবো সে আবার বিল পে করতে পারবে। এই জন্য হচ্ছে টিকমার্কটা উঠিয়ে দিলাম। একবার হচ্ছে আমার কার্ড দেওয়ার পরে পরবর্তী আর কখনোই শো করবে না তার অ্যাকাউন্টে। আমার নাম লেখা এবং হচ্ছে আমার কার্ড অ্যাড করা শেষ। আপনারা সুন্দর করে কার্ড অ্যাড করে নেবেন। এখন আমরা এটা কন্টিনিউ করে দেব।
এখানে আমার কার্ড সেভ করতে বলতেছে, নো থ্যাঙ্কস দিয়ে দেবো, কখনোই সেভ করব না। কন্টিনিউ দেওয়ার পরে এখন হচ্ছে এই যে পে করলেই হয়ে যাবে। এই যে পে নাও ক্লিক করলেই আমার ডোমেইন মূলত কেনা হয়ে যাবে। আসলে এখানে আমি যত সহজভাবে দেখালাম, কেউ যদি প্রথম অ্যাকাউন্ট করে কিনতে যায় আসলে এরকম কিন্তু সহজ দেখাবে না, একটু কঠিনই দেখাবে। আর যেহেতু আমি প্রায় দিনে একটা না একটা ডোমেইন বা হোস্টিং পারচেস করতেছি, এই জন্য কিন্তু আমার কাছে অনেক সহজই মনে হয় যে এটা কোনো কিছুই না। হ্যাঁ, আপনাদের যাদের ডোমেইন এবং হোস্টিং কেনার প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আমার দেওয়া নাম্বারে নক করবেন। এবং কি এটা আমার সাথে খুব ইজিলি যোগাযোগ করা যায়। আমি সবসময় হচ্ছে মেসেজ দিই, এই যে আমাদের ডোমেইন কেনা শেষ, আমি তাদেরকে একটা রিভিউ দিয়ে দিচ্ছি, গুড লিখে দিলাম, এই যে পারচেস হয়ে গেছে। আমি যদি এখন হচ্ছে ড্যাশবোর্ডে গিয়ে দেখাই, ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন এইখানে অনেকগুলো ডোমেইন আছে, অল লিস্ট, ডোমেইন লিস্ট। আমরা ক্লিক করলাম, ডোমেইন লিস্টে ক্লিক করার পরে এইখানে দেখেন প্রায় 20টার উপরে, হ্যাঁ এখানে 20টা ডোমেইন আছে। এই 20টা ডোমেইন আমি তাকে কিনে দিয়েছি। এখন হচ্ছে ডোমেইন কেনার পরে আমাদের মেইল আসে, ডোমেইনগুলো অ্যাক্টিভ করে নিতে বলে। আপনারা এই যে ইমিডিয়েট অ্যাক্টিভেট যেটা দেখতেছেন এটাতে ক্লিক করে এই যে এখানে নিচে দেখবেন যে ক্লিক ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করলেই সবগুলো ভেরিফাই হয়ে যাবে। এই যে অ্যাক্টিভ দেখাবে টিকমার্ক সহ। আপনাদের যাদের ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন নেমচিপ থেকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে বিকাশ কিংবা নগদ রকেটের মাধ্যমে ডলার অনুসারে টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে বন্ধু সুস্থ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।